সুপ্রভাত বন্ধুরা। বৃহস্পতিবারের একটা মিষ্টি সকালে তোমাদের সকলকে আহ্বান করি আমার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, সকালবেলাটা কিন্তু দারুণ লাগছে। দেখতে পাচ্ছ আমার বাগানে কিন্তু প্রচুর এখনও ফুল ফুটেছে, যেগুলো শীতের ফুল সেগুলো কিন্তু এখনও হচ্ছে। মার্চে যেগুলো হয়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখন মে মাস পর্যন্তও চলছে। তো দারুণ, আমার এই বাগানটাতে আসলে না একদম মনটা ভালো হয়ে যায়, সত্যি কথাই বলছি। মানে দেখবে সকালবেলা উঠেই কাজকর্ম যখন সারছি তখন এই বাগানে চলে এসেছিলাম তার কিছুক্ষণ আগেই। তো যেহেতু আমার কাজের দিদি আসছে না, তাই জন্য অনেক দিন আমাকে এই ঘরদোরের কাজবাজে ভীষণই ব্যস্ত, তাই তোমাদের ডেলি ব্লগটা আমি দিয়ে উঠতে পারছি না, তার জন্য দুঃখিত। তো আমি চলে এসেছি, দেখো আমার সকালবেলা উঠেই আজকে আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আর সকালবেলা মেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে একটু হাওয়া দিচ্ছিল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই ভেবেই সকালে মেলে দিয়েছি। তারপরে আগে ভাবলাম স্নানটা সেরে নিই, আগে পুজোটা দিয়ে নিই, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো দিতে বেশ খানিকটা সময় তো লেগেই যায়, তাই না? তো রান্নাটা পরেই করব। তো আজকে দেখো এই যে বৃহস্পতিবারের পুজো দিতে স্নান করে চলে এসেছি। জানো তো বেশ কিছুদিন ধরে আমার না একদম মনটা ভালো লাগছে না, জানি না কেন, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। ইনফ্যাক্ট এই পুজোটাও দিতে ইচ্ছা করছে না, মানে এরকমই লাগছে। জানি না এটা প্রচণ্ড খাটনির কারণে কি না, মানে প্রচণ্ড মানে স্ট্রেস নিচ্ছি, তাই জন্য সব কিছু থেকে একটা মানে ভালো লাগছে না, এরকম একটা ফিলিংস আসছে, জানি না এটা কিসের জন্য। তবে আমি পুজো দিতে কখনোই আমার অনীহা হয়নি কোনো দিনই, কিন্তু ইদানিং যেন হচ্ছে। পুজো দিতে গেলে না এত ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে আর ইচ্ছাই করছে না পুজো দিতে। তোমাদের সাথেও কি এটা হয়? যদি হয় আমাকে একটু কমেন্টে জানিয়ে তো কিভাবে এটা করব ঠিক। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার আমি চলে এসেছি পুজো দিতে, আর আমার বাগানের প্রচুর ফুল হয়েছে, জবা ফুল, জুঁই, বেল, এই সমস্ত ফুল নিয়ে আমি আজকে পুজো দেবো। জানো তো মনটা না ভরে যায় বাগানের ফুল দিয়ে ঠাকুরের আসন সাজালে বাড়িতে। তার মধ্যে এখন তো আরাধ্যার ছুটি চলছে, যেহেতু গরমের ছুটি পড়েছে, তাই জন্য এখন আরাধ্যা বাড়িতেই থাকে। তাই ওকে তো একটু দেখতেই হয়, হোমওয়ার্ক, প্রজেক্ট, এই সমস্ত কাজে হেল্প করতেই হয়। কিন্তু আজকে আর সকালবেলা থেকে ওকে নিয়ে একদম বসতে পারিনি। ভাবলাম পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিই, না হলে না পরের দিকে খুব দেরি হয়ে যায়, আর পুজোটা মন দিয়ে করেই উঠতে পারি না, কারণ সময়ের অভাবে। পরে বিভিন্ন রকম কাজ থাকে, পড়তে নিয়ে যাওয়া থাকে, তারপরে খেতে দেওয়ার তাড়া থাকে, তাই জন্য আজকে সকাল সকালে পুজোটা সেরে নিচ্ছি। তো দেখো এই হলুদ ফুলটা আমার টবের হয়েছিল, এই হলুদ জবাটা কিন্তু আমার ভীষণ প্রিয় কালারটা, তাই না? তোমাদের বাড়িতেও কি এরকম ধরনের জবা ফোটে? কমেন্টে অবশ্যই জানিও তো। আমার কিন্তু এটা আছে, এছাড়া একটা লাল টকটকে পুনে জবা আছে, ওইটা কিন্তু আমার ভীষণ, এই দুটো ফুল হচ্ছে মানে সমস্ত বাগানের মধ্যে এই দুটো জবা ফুলের গাছ আমার ভীষণ প্রিয় কালারের ফুলও মানে ফোটে, তাই। তো যাই হোক, আমি অনেক দিন মানে পরেই কিন্তু পুজো দিতে বসেছি বৃহস্পতিবারটা, কারণ এর আগে বৃহস্পতিবার দিন পুজো দেওয়া হয়নি, জানোই তোমরা। কিছু শারীরিক কারণেই মেয়েরা যখন পুজো দিতে পারে না, সেরকম আমারও প্রবলেম হয়েছিল, তাই জন্য পুজো দিতে পারিনি। তো ওই জন্য সিংহাসনটা প্রথমেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সত্যি কথা বলতে, যখন আমি যেটা করি, যখন আমার যে কাজটা মানে পুজো দিতে ধরো ইচ্ছা করছে না, শরীর দিচ্ছে না, তখন না আমি বেশি করে জোর করে আরও ঠাকুরের নাম নিতে শুরু করি। তার ফলে কি হয় দেখবো, সমস্ত অনীহা কেটে গিয়ে না একটা পজিটিভিটি নিজের মধ্যে কাজ করে। জানি না এটা তোমরাও হয় কি না। আর বিশেষত আমার এই দিক থেকে মানে আমি বজরংবলীর ভীষণই সহায়, আমার মানে বজরংবলী আমার উপরে ভীষণই সহায়। তার কারণ আমি যদি বজরংবলী এরকম হচ্ছে এই দুদিন ধরে, যেন বজরংবলী আমি পাঠ মানে হনুমান চালিসা পাঠই করে উঠতে পারছি না। কিন্তু আমি আজকে ঠিক করেছি যেভাবেই হোক আমি আজকে 9 বার হনুমান চল্লিশা পাঠ করবই। তো আমি সেটাই করেছিলাম। আর তারপরে সত্যি কথা বলতে একটা পজিটিভিটি নিজের মধ্যে ফিলও করেছি, কারণ আর যে কোনো নেগেটিভিটি আসলে সেটা নজরই হোক
বা আমার যেটা মনে হয় যে এই যে অনেক সময় আমাদের সংসারে কাজকর্মে দেখবে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন প্রচণ্ড ক্লান্ত লাগে ভেতর থেকে শরীরটা, অথচ কোনো রোগ নেই, জ্বর নেই, কিছুই নেই, কিন্তু ভেতরে শরীরটা ভীষণই ক্লান্ত থাকে আর মনটা অত্যন্ত পরিমাণে অশান্ত থাকে, যেন কোনো কিছুতেই মন স্থির করতেই পারা যায় না। সেই সময় কিন্তু আমি বজরংবলীর এই হনুমান চল্লিশা পাঠটা প্রচুরবার বিশ্বাস করো। আর একটা জিনিস করি, কর্পূর দিয়ে লবঙ্গ দিয়ে ঘরে জ্বালাই আর সেটার তাপটা নিই। তো এই দুটো কাজ আমার জন্য খুবই পজিটিভিটি আনে। আমি তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো যাই হোক, আমি আজকে এই বৃহস্পতিবারে পুজোটা তো দিচ্ছি। তো দেখো আমি কি করি আস্তে আস্তে বিভিন্ন রকম রিচুয়াল আমি সংসারে কল্যাণের উদ্দেশ্যেই মেনটেন করি, যেগুলো করলে আমার মনে হয় যে ভালো হবে সংসারের, আমি সেগুলোই করি। জানি না তোমরা এর মধ্যে কোনটা তোমাদের সাথে কমন যাচ্ছে, কোন রিচুয়ালটা। তো থাকলে যদি তোমরাও এরকম ধরনের রিচুয়ালগুলো করে থাকো তাহলে প্লিজ জানিও। তো চলো পুজোটা দিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে পারিনি, ঘরের কাজকর্ম সেরে পুজোটাও দিতে বেশ খানিকটা সময় চলে গেছে, তাই জন্য কি করেছি, যাতে ঝটপট রান্না হয় সেরকম রেসিপি করেছি। আজকে কি করেছি বলো তো, খানিকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ আর নারকেলও ছিল একটা, সেখান থেকে খানিকটা নারকেল নিয়ে আর চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর করেছি কচুলতি ভাপা। তো এটা সত্যি মানে খেতে দারুণ হয়েছিল, কারণ দুটোই মেখে বসিয়ে দিলে নিশ্চিন্ত, মানে কিছুক্ষণের জন্য কোনো ঝামেলাঝাটি নেই, তাড়াতাড়ি হয়েও যায়। সত্যি বলছি গো, দারুণ খেয়েছি। আর তোমাদেরকে নিরামিষ এই কচুলতির ভাপাটা যদি রেসিপিটা চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো একদিন ভিডিওতে। তো খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা সময় জানো তো আমি একটু রেস্ট নিয়েছি। বলছিলাম না শরীরটা যেন ভালো লাগছে না কিছুতেই, খালি খুব ঘুম পাচ্ছে, রেস্ট নিতে লাগছে, ইচ্ছা করছে, কিন্তু শুলে ঘুম হচ্ছে না। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর 1 কাপ চা খেয়েছি, খাওয়ার পর কিছু গ্রসারির জিনিস লাগতো বাড়িতে, মানে মশলাপাতি, সেগুলোই আমি অনলাইনে বিগ বাস্কেট থেকে অর্ডার করে নিয়েছি। এই যে জোফের মশলাগুলো না ভালোই হয় জানো তো, লঙ্কাটা তো অসাধারণ, মানে গোটা শুকনো লঙ্কা, এছাড়া মোটামুটি সমস্ত মশলাপাতিগুলো কিন্তু দারুণ লাগে। তো আমি সেগুলি অর্ডার করেছি। আর সবার লাস্টে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, জানি না তোমরা কে কে এটা ইউজ করছো, প্লিজ কমেন্ট করে জানিও। আমি এটা তো নতুন শুরু করেছি, এই গরমে সকালে না ব্রেকফাস্টটা বানাচ্ছি না, তার বদলে কি করছি, টক দই, কলা, ফল দিয়ে এই মুসলিটা না আমরা সবাই খাচ্ছি সকালের ব্রেকফাস্টে। খেতেও টেস্টি, বেশ ভালো খেতে, আর তার সাথে অনেক এর মধ্যে সিডস নাটস থাকছে, তো খুব ভালো লেগেছে খেতে, তাই শেয়ার করলাম। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। আজ আসি, পরে কথা হবে আরও।